to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আদাব, নমস্কার। 2025 সালের জানুয়ারি থেকে আমরা তৃতীয় ও পঞ্চম শ্রেণীর লাইভ অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও আমাদের চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান দেয়া আছে। চাইলে আপনার সন্তান এই চ্যানেলের ক্লাসগুলো দেখেও সে গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে। তারপরেও আমরা লক্ষ্য করেছি কিছু কিছু স্টুডেন্ট যারা এই ক্লাসগুলো দেখে সবগুলো বুঝতে পারে না, আর বুঝতে পারলেও সব ভিডিও সময় মতো দেখেও না। তাই তাদের সুবিধার জন্য আমরা তৃতীয় ও পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাস শুরু করেছি। আসন সংখ্যা খুবই সীমিত। আপনারা যারা আপনাদের সন্তানকে অনলাইন ক্লাসে যুক্ত করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন, কারণ আমরা 20 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু করব, যাতে প্রত্যেক শিক্ষার্থীর সাথে আমরা 1-to-1 কথা বলতে পারি এবং তাদের সমস্যা সমাধান করতে পারি। তাই যেহেতু আসন সংখ্যা সীমিত, আপনারা যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করবেন। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের 104 ও 105 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 106 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক ও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা বাংলাদেশি মুদ্রার বিয়োগ নিয়ে আলোচনা করব। তাই নিঃসন্দেহে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি তোমরা পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত ক্লাসটি কন্টিনিউ করবে। তো চলো এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 106 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, আমি পড়ছি, তোমার মনোযোগ দিয়ে শোনো। রাফির কাছে 225 টাকা 25 পয়সা আছে। সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলে কত টাকা ফেরত পাবে? এই প্রশ্নটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে। প্রথমত এই প্রশ্নটিতে কি কি দেয়া আছে সেটি তোমরা চিন্তা করে, তারপর এই প্রশ্নটিতে কি বের করতে বলা হয়েছে সেটি নিয়ে চিন্তা করবে। তারপর তোমরা অঙ্কটি সমাধানের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করবে সেটুকু চিন্তা করবে। এবার আসো অঙ্কটি আমরা সমাধান করি। এখানে রাফির কাছে 225 টাকা 25 পয়সা আছে। আমরা উপরে 225 টাকা 25 পয়সা লিখে নিব এবং সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনল। কত টাকা ফেরত পাবে? যখনই আমরা ফেরত পাবে এরকম দেখব প্রশ্নের মধ্যে আছে, তাহলে আমরা ধরে নিব অঙ্কটি বিয়োগ হবে। তাই আমরা এখান থেকে বিয়োগ দিব 105 টাকা 75 পয়সা। আমরা সাধারণত যোগ বিয়োগ যেভাবে করেছি এখানে কিন্তু সেই নিয়ম অনেকটাই নাই। এখানে যোগ এবং বিয়োগের নিয়মটি একটু পরিবর্তন আছে, তবে তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এবার তোমাদের বইয়ের তুলি বলছে এক্ষেত্রে আমরা 25 থেকে 75 বিয়োগ করতে পারি না, তাহলে কিভাবে হিসাব করব? এই যে এখানে তোমরা পয়সা দেখতে পাচ্ছ, 25 পয়সা, নিচে আছে 75 পয়সা। আমরা জানি ছোটটি থেকে বড়টি বিয়োগ করা যায় না, সবসময় বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। তাই আমরা 25 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করতে পারি না। এবার রাফি বলছে যুগের মতো 1 টাকাকে পয়সাতে আনব। আমরা জানি 1 টাকা হচ্ছে 100 পয়সা সমমূল্যের। এখন আমাদেরকে এই 25 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করতে হলে কি করতে হবে? এই যে 225 টাকা আছে এখান থেকে 100 পয়সা অর্থাৎ 1 টাকা এই পয়সার সাথে যোগ করতে হবে। আমরা এখানে 100 পয়সা নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা কত টাকা নিয়ে আসছি? 1 টাকা। এখানে থাকলো কত টাকা?
4 টাকা। এখন আমরা কি করব, রাফ করব। তোমরাও খাতায় রাফ করে নেবে। এই 100 এর সাথে 25 যোগ করলে কত হয়, এই যে 125। এবার আমরা 125 থেকে 75 বিয়োগ করব। প্রথমে আমরা একক শ্রেণী অঙ্ক 5 থেকে 5 বিয়োগ করলে পাই 0। এবার 2 থেকে 7 বিয়োগ করা যায় না, পাশে আছে 1 অর্থাৎ 12। 12 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 5, অর্থাৎ 125 থেকে আমরা যদি 75 বিয়োগ করি তাহলে কত পাই, 50। তাই আমরা এখানে পয়সার ঘরে লিখব 50 পয়সা। এবার দেখো এখানে কিন্তু আর 5 নাই, এখানে আছে কত, 4। এখন এই 4 থেকে আমরা 5 বিয়োগ করতে পারি না, কারণ 4 ছোট 5 বড়। তাই আমাদেরকে কি করতে হবে, এই যে পাশের দশক স্থানীয় অঙ্ক 2 আছে, 2 থেকে আমাদেরকে এখানে 1 10 নিয়ে আসতে হবে। 1 10 নিয়ে আসলে এখানে কত হবে, 14। এবার 14 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয় 9। এখন এই দশকের ঘরে কত আছে, 1 আছে। তাই 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কত হয়, 1। এবার এই 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 1। সুতরাং 119 টাকা 50 পয়সা ফেরত পাবে। আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার তোমরা 106 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, বিয়োগ করি। এখানে 60টি অঙ্ক আছে, এসো আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। প্রথমত আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে 95 টাকা 60 পয়সা বিয়োগ 42 টাকা 20 পয়সা। এবার আসো এই অঙ্কটিকে আমরা এইভাবে সাজিয়ে নিই। আমার 1 নম্বর অঙ্কটি এইভাবে সাজিয়ে নিলাম। উপরে লিখলাম 95 টাকা 60 পয়সা, নিচে বিয়োগ দিয়ে লিখলাম 42 টাকা 20 পয়সা। ছোট্ট বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে যে পয়সার নিচে পয়সা হবে এবং একক স্থানের নিচে একক স্থান হবে, দশক স্থানের নিচে দশক স্থান হবে, আবার টাকার নিচে একইভাবে টাকা হবে। এবার আমরা বিয়োগ করি। প্রথমে আমরা পয়সা বিয়োগ করব। এখান থেকে 0 থেকে 0 বিয়োগ করলে আমরা কত পাই, 0। 6 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 4। তাহলে 60 থেকে 20 বিয়োগ করলে হয় 40 পয়সা। এবার আমরা টাকার অংশ বিয়োগ করি। 5 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 3। 9 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই 5। সুতরাং এখানে বিয়োগফল কত হলো, 53 টাকা 40 পয়সা। এবার 2 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি। 360 টাকা 80 পয়সা বিয়োগ 215 টাকা 35 পয়সা। এবার আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি। আমরা প্রথমে এই অঙ্কটিকে এইভাবে সাজিয়ে লিখব। সাজিয়ে লেখার পর আমরা পয়সার অংশ বিয়োগ করব। এখানে দেখো 0 পয়সা, নিচে আছে 5 পয়সা। 0 থেকে কিন্তু 5 বিয়োগ করা যায় না, তাই আমরা 5-এর 8 থেকে এখানে 1 10 নিয়ে আসবো। এবার 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5। এখানে আছে কত, 7, কারণ আমরা 8 থেকে 1 এককের ঘরে নিয়ে গিয়েছিলাম। এবার 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, অর্থাৎ 80 থেকে যদি আমরা 35 পয়সা বিয়োগ করি তাহলে 45 পয়সা। এবার আমরা টাকার অংশ বিয়োগ করি। প্রথমে আমরা এই 0 থেকে 5 বিয়োগ করব, কিন্তু 0 ছোট 5 বড়, তাই 0 থেকে 5 বিয়োগ করা যায় না। তাই আমরা কি করব, দশক স্থানীয় অঙ্ক 6 থেকে আমরা এককের ঘরে 10 নিয়ে আসবো। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5। এখানে আছে কত, 5। 5 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 4। এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে 360 টাকা 80 পয়সা থেকে 215 টাকা 35 পয়সা বিয়োগ করলে বিয়োগফল কত হয়, 145 টাকা 45 পয়সা। এবার ছোট্ট বন্ধুরা তোমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 755 টাকা 45 পয়সা বিয়োগ 345 টাকা 20 পয়সা। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা অঙ্কটি উপর নিচে সাজিয়ে নিব। এবার উপরে আছে কত, 45 পয়সা। এই 45 পয়সা থেকে আমরা 20 পয়সা বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 0 বিয়োগ করলে 5ই থাকে। এবার 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। এবার আমরা টাকার অংশ বিয়োগ করি। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 5 থেকে এই 4 বিয়োগ করলে আমরা পাই 1, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তার বিয়োগফল হয় 410 টাকা 25 পয়সা। এবার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 475 টাকা 15 পয়সা বিয়োগ 99 টাকা 75 পয়সা। এবার 4 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। আমরা প্রথমে এই অঙ্কটিকে উপর নিচে সাজিয়ে লিখব।
এবার আমরা পয়সার অংশ বিয়োগ করব। ছোট্ট বন্ধুরা কিন্তু এখানে খেয়াল করে দেখো তোমরা যে এক উপরে আছে 15 পয়সা, নিচে আছে 75 পয়সা। যেহেতু উপরেরটি ছোট নিচেরটি বড়, তাই আমরা এখানে ছোট থেকে বড় বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব, আমরা এই যে টাকার অংশ থেকে 1 টাকা এখানে নিয়ে আসব। তোমরা জানো 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। তাই এখান থেকে যদি আমরা 1 টাকা এখানে নিয়ে আসি তাহলে কত পয়সা হবে, 100 পয়সা। এবার আমরা একটু রাফ করে নিই। এই যেখানে আমরা রাফ করব, তোমরাও তোমাদের খাতায় রাফ করে নেবে। এখন এই 100 পয়সা আর 15 পয়সা যোগ করলে কত হয়, 115 পয়সা। এই 115 পয়সা থেকে আমরা 75 পয়সা বিয়োগ করব। এই যে 115 পয়সা বিয়োগ 75 পয়সা। 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 0। এখানে 1 থেকে 7 আমরা বিয়োগ করতে পারি না, পাশে আছে 1 অর্থাৎ 11। 11 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 4। তো এখানে কত পয়সা হবে, এখানে হবে 40 পয়সা। এবার আমরা টাকার অংশ বিয়োগ করব। এখানে কিন্তু আর 475 টাকা নাই, এখানে আছে কত, 474 টাকা। কারণ 1 টাকা আমরা এখানে নিয়ে গিয়েছিলাম। তো এখানে আছে কত, 4। 4 থেকে 9 বিয়োগ করা যায়, যায় না। তাই আমরা 7 থেকে এখানে 1 10 নিয়ে আসবো। তাহলে কত হলো, 14। 14 থেকে 9 বিয়োগ করলে আমরা পাই 5। এখানে আছে কত, 6। 6 থেকে কিন্তু 9 বিয়োগ করা যায় না। তাই আমরা এই শতকের ঘর থেকে এখানে 1 10 নিয়ে আসবো। এখানে কত হলো, 16। 16 থেকে 9 বিয়োগ করলে 7। এখানে কত আছে, 3। অর্থাৎ বিয়োগফল হবে 375 টাকা 40 পয়সা। এবার ছোট্ট বন্ধুরা আমরা পরের অঙ্কটি দেখি। পরে কত নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক। এবার আসো 5 নম্বর অঙ্কটি দেখে নেই। 80 টাকা বিয়োগ 37 টাকা 50 পয়সা। আমাদেরকে কি করতে হবে, 80 টাকা থেকে 37 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। এখানে দেখো তোমরা প্রথম অংশে কিন্তু কোনো পয়সা নেই, শুধুমাত্র 80 টাকা। এবার আসো আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা অঙ্কটি এভাবে সাজিয়ে নিব উপর নিচে। এখানে দেখো 80 টাকা কিন্তু কোনো পয়সা নেই, নিচে আছে কত, 37 টাকা 50 পয়সা। অঙ্কটি করার সুবিধার জন্য উপরে আমরা দুটি শূন্য দিয়ে দিব, একক স্থানে এবং দশক স্থানে। এবার দেখো এখানে শূন্য থেকে কিন্তু আমরা 50 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব, এখানে আছে কত টাকা, 80 টাকা। তাই আমরা 80 টাকা থেকে 1 টাকা এখানে নিয়ে যাব। নিয়ে গেলে এখানে কত হবে, 100 পয়সা। অর্থাৎ 1 টাকা সমান 100 পয়সা। এবার এই 100 পয়সা থেকে আমরা 50 পয়সা বিয়োগ করলে কত পাই, অর্থাৎ 0 থেকে 0 বিয়োগ করলে কত, 0। এবার এই 10 থেকে 5 বিয়োগ করলে 5। এখন এখানে কত আছে, 79 টাকা। এখানে 7, এখানে 9। এখন 9 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 2। এখানে আছে 7। 7 থেকে 3 বিয়োগ করলে 4। অর্থাৎ বিয়োগফল হবে 42 টাকা 50 পয়সা। এবার আমরা 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। 824 টাকা 45 পয়সা বিয়োগ 360 টাকা 75 পয়সা। এবার 6 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। প্রথমে আমরা এটিকে উপর নিচে সাজিয়ে নিব। ছোট্ট বন্ধুরা এবার তোমরা পয়সার অংশটি লক্ষ্য করো। উপরে আছে 45 পয়সা, নিচে আছে 75 পয়সা। যেহেতু উপরে ছোট নিচে বড়, তাই এখানে আমরা বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব, এই টাকার অংশ থেকে এখানে পূর্বের মতো 100 পয়সা নিয়ে আসবো, অর্থাৎ 1 টাকা নিয়ে আসবো। 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। এবার এই 100 সাথে এই 45 পয়সা যোগ করব। যোগ করে যত হবে তত থেকে আমরা এই 75 পয়সা বিয়োগ করব। এবার আমরা একটু রাফ করে দেখে নিই। 100 সাথে 45 যোগ করলে কত হলো, 145। এখান থেকে আমরা 75 বিয়োগ করব। 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 0। এখানে 4 থেকে 7 বিয়োগ করা যায় না, পাশে আছে তার 14। 14 থেকে 7 বিয়োগ করলে 7। তাহলে এখানে আমরা কত লিখব, 70 পয়সা। এখন দেখো এখানে আছে কত, 3। 3 থেকে 7 বিয়োগ করা যায় না, তাই আমরা এই দশক স্থানীয় অঙ্ক 2 থেকে এখানে 1 10 নিয়ে আসবো। এবার কত হলো, 13। 13 থেকে 7 বিয়োগ করলে 6। দশক স্থানে কত আছে, 1। 1 থেকে 0 বিয়োগ করলে 1। এবার 8 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 5। 516 টাকা 70 পয়সা। এবার ছোট্ট বন্ধুরা তোমরা 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 900 টাকা বিয়োগ 279 টাকা 55 পয়সা। তো এই অঙ্কটিও তোমাদের এই 5 নম্বর অঙ্কের মতোই। এই অঙ্কটি তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। আজকের সবগুলো অঙ্ক যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই 7 নম্বর অঙ্কটি খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 106 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। আজ আমরা যে অঙ্কগুলো করেছি
সেগুলো তোমরা মনোযোগ দিয়ে 3-4 বার করে নেবে। তাহলে দেখবে এই ধরনের অঙ্ক খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যারা দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান দেয়া আছে। তো তোমরা প্রথমে আমাদের এই চ্যানেলটি ভিজিট করবে। ভিজিট করার পর যদি মনে হয় এই চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য উপকারী হবে, তাহলে চ্যানেলটি তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে নেবে। তারপর ধীরে ধীরে ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাস তোমরা দেখতে থাকবে এবং সেই সাথে মনোযোগ দিয়ে অনুশীলন করবে। আমি বিশ্বাস করি তাহলে তোমাদের আর গণিত বিষয়ে কোনো সমস্যা থাকবে না, তোমাদের আর প্রাইভেট পড়তেও হবে না। ছোট্ট বন্ধুরা, 2025 সালের জানুয়ারি থেকে আমরা তৃতীয় ও পঞ্চম শ্রেণীর লাইভ অনলাইন ক্লাস শুরু করব। তো তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে বুঝো, তাদের জন্য অনলাইন ক্লাসে যুক্ত হতে হবে না। শুধুমাত্র যারা বুঝো না বা আর একটু ভালো করার চিন্তা ভাবনা আছে, তারাই শুধু আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। স্ক্রিনে দেয়া নাম্বারে শীঘ্রই তোমরা যোগাযোগ করবে, কারণ আসন সংখ্যা আমাদের খুবই সীমিত। আমরা 20 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করব, কারণ আমরা যাতে তোমাদের সাথে 1-to-1 কথা বলতে পারি, তোমাদের সমস্যাগুলো শুনতে পারি এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। তাই তোমরা যথাশীঘ্র স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে বলে আমরা বিশ্বাস করি বা তোমাদের অনুরোধ করছি। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।